আপনি জানেন যে নারায়ণগঞ্জ ১ আসনের রূপগঞ্জের নীলা মার্কেটে আছি আমি এই মুহূর্তে। আপনাকে যে বিষয়টা জানাবো, এখানে বিএনপির প্রার্থী রয়েছেন মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু এবং জামাতের প্রার্থী রয়েছেন আনোয়ার হোসেন মোল্লা। আমরা এই নারায়ণগঞ্জ ১-এর বিভিন্ন এলাকা আমরা ঘুরেছি। এলাকার বিভিন্ন বাজার এলাকাতে আমরা দেখেছি এখানে বিএনপি এবং জামাতের প্রার্থীর অনেক পোস্টার, ব্যানার, ফেস্টুন রয়েছে। এছাড়া বিএনপির একাধিক প্রার্থী তারা রয়েছে পোস্টার এবং ফেস্টুনের মাধ্যমে তাদের এমপি প্রার্থী হবার জানান দিচ্ছেন। সকাল থেকে এখন পর্যন্ত আমরা কোনো ধরনের প্রচারণা দেখিনি। আমরা প্রার্থীদের সাথে কথা বলেছি, তারা বলেছেন মূলত সকাল ১১টার পর থেকেই তাদের প্রচারণা, গণসংযোগে বিভিন্ন প্রোগ্রাম তাদের রয়েছে এবং দুপুরবেলা কিছু উঠান বৈঠক তারা করবেন। এছাড়া বিকেল থেকে কিছু গণসংযোগ করবেন এবং সন্ধ্যার পরে গ্রাম এলাকাতে অনেক ধরনের ওয়াজ মাহফিল হয়, সেই ওয়াজ মাহফিলগুলোতে প্রার্থীরা যোগ দিবেন। আমি এখানে ভোটের যে ইকুয়েশনে আপনি জানেন যে এখানে ৩০০ ফিট থেকে শুরু করে যে নারায়ণগঞ্জের রূপগঞ্জের যে এলাকাটি, এটা মূলত অনেকটুকুই এখন পর্যন্ত জনবসতি আসলে হয়নি। এছাড়া রূপগঞ্জের যে মূল এলাকা কাঞ্চন বাজার সহ থেকে শুরু করে ওই এলাকাগুলোতে ভোটের প্রচারণা অনেকটাই বেশি এবং এখানে ভোটারদের মাঝে অনেক ধরনের উত্তেজনা কাজ করে। এছাড়া অতীতের যে নির্বাচনগুলো এই আসনে অনুষ্ঠিত হয়েছে, সেখানে ভোটের মাঠে অনেক উত্তেজনা বিরাজ করেছে। অনেক সময় আমরা নির্বাচনে সংঘর্ষের ঘটনাও ঘটেছে। সেই সময় আসলে আমরা যেই বিষয়গুলো দেখতে পেয়েছি যে এই এলাকাগুলোতে আসলে ভোটারদের মাঝে যেমন উত্তেজনা কাজ করে, প্রার্থীদের মাঝেও তেমন আসলে উত্তেজনা কাজ করে এবং এইখানে ভোটের মাঠে নানান ধরনের ইকুয়েশন কাজ করে। এখানে প্রার্থীদের আমরা অতীতেও দেখেছি এবং বর্তমানে আমরা কথা বলেছি, প্রার্থীদের এই আসনটিতে ভোট করার জন্য প্রচারণার পাশাপাশি অনেকেই পেশি শক্তিরও ব্যবহার করেছেন এবং আগামী নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বৃদ্ধি করার জন্য অনেক ভোটার এবং নেতাকর্মী আমাদেরকে জানিয়েছেন। তবে ভোটারদের সাথে আমরা কথা বলেছি, এখানে প্রার্থীরা এখন পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে যে ভোট চাওয়ার যে বিষয়টা, এটা আসলে তেমন এখনো হয়নি। ভোটাররা বিভিন্ন প্রার্থীদের প্রচারণা, গণমিছিল দেখছেন, তবে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে যে ভোট চাওয়ার বিষয়টা এখন পর্যন্ত এমনভাবে আসলে লক্ষ্য করা যায়নি। তোহা, এই ছিল এই নারায়ণগঞ্জ ১ আসন থেকে ভোটের সবশেষ তথ্য।